আমাদের টার্গেট ছিল 150 প্লাস সেবা আমরা এখান থেকে ডেলিভার করব, কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা এখন 200 প্লাস হয়ে যাবে। এই পর্যন্ত আমরা 142টা সেবা আমাদের এই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করেছি এবং 47টা স্টেক হোল্ডার, দ্যাট মিনস আমরা যে 62টা প্রতিষ্ঠানের সাথে এমইউ সাইন করেছি তার মধ্যে ইতিমধ্যে 47টা প্রতিষ্ঠানের সেবা আমার বিডা ওএসএসে যুক্ত করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট যেটা 12ই ফেব্রুয়ারি 2018 তারিখে পাশ হয়, সেই ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টে 5টা কর্তৃপক্ষকে ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ হিসেবে ডিক্লেয়ার করা হয়। সেই 5টা কর্তৃপক্ষ হচ্ছে বিডা, ব্যবজা, হাইটেক পার্ক এবং বিসিক। পরবর্তীতে 10 মে 2020 তারিখে বিডা ওয়ান স্টপ সার্ভিস রুল পাশ করে। ওয়ান স্টপ সার্ভিস আইন যখন 12ই ফেব্রুয়ারি 2018 তারিখে অ্যানেক্ট করা হয়, তারপরে বিডা তার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল প্রস্তুতের কাজ শুরু করে এবং বিজনেস অটোমেশন লিমিটেডের সাথে তারা একটা চুক্তি করে, ভ্যান্ডর হিসেবে বিজনেস অটোমেশন লিমিটেড সেই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালটা ডেভেলপমেন্টের কাজ শুরু করে। 24 ফেব্রুয়ারি 2019 তারিখে আমরা 14টা সেবা দিয়ে ফর্মালি ওয়ান স্টপ সার্ভিস লাইভে চালু করি। তার মধ্যে বিডার ছিল 11টা সেবা এবং অন্যান্য প্রতিষ্ঠানে ছিল 3টা সেবা। এই পর্যন্ত আমরা যদি জাস্ট সংক্ষেপে অগ্রগতিটা দেখি, আমরা ইতিমধ্যে 62টা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং এই সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্য ছিল যে তাদের যে সেবাগুলো সেগুলো যেন একজন ইনভেস্টর বিডার ওয়ান স্টপ সার্ভিসে আবেদন করে সরাসরি এখান থেকেই নিতে পারে। ব্যাক এন্ডে তাদের সিস্টেমগুলো আমাদের ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সাথে কানেক্ট করা থাকবে। এই পর্যন্ত আমরা 142টা সেবা আমাদের এই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করেছি এবং 47টা স্টেক হোল্ডার, দ্যাট মিনস আমরা যে 62টা প্রতিষ্ঠানের সাথে এমইউ সাইন করেছি তার মধ্যে ইতিমধ্যে 47টা প্রতিষ্ঠানের সেবা আমার বিডা ওএসএসে যুক্ত করা হয়েছে। আমাদের টার্গেট ছিল 150 প্লাস সেবা আমরা এখান থেকে ডেলিভার করব, কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা এখন 200 প্লাস হয়ে যাবে। 2019-এর ফেব্রুয়ারিতে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করার পর থেকে এখন পর্যন্ত আমরা 2,15,000-এরও বেশি আবেদন এই পোর্টালের মাধ্যমে নিষ্পত্তি করেছি। আমি যে বলেছি আমরা 62টা প্রতিষ্ঠানের সাথে এমইউ সাইন করেছি, সেখানে এই 62টা প্রতিষ্ঠানের তালিকা দেওয়া আছে। আমি বলেছি যে এই পর্যন্ত আমরা 142টা সেবা আমাদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করছি। তার মধ্যে বিডার আছে 24টা সার্ভিস, আরজেসির আছে 8টা সার্ভিস, এনবিআরের 3টা, সোনালী ব্যাংকের 3টা, ইলেকশন কমিশনের 1টা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের 1টা, পরিবেশ অধিদপ্তরের 15টা সেবা, সিডিএর 4টা, সিসিআইএনডির 2টি সেবা, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2টি করে সেবা, ডেসকো, পিডিবি, ডিপিডিসি, আরইবি, নেসকো ও জোপাটিগো, দ্যাট মিনস বিদ্যুৎ বিতরণ যে কর্তৃপক্ষগুলো আছে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি কানেকশন সেবা, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 3টি সেবা, মিনিস্ট্রি অফ ল্যান্ডের 2টি, ঢাকা ওয়াসার 3টি, ফায়ার সার্ভিসের 4টি, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরকম প্রায় 12টি ব্যাংক আমাদের অলরেডি এই পোর্টালে যুক্ত। ইপিবি যুক্ত আছে, রাজুকের 4টি সেবা আছে আমাদের এখানে, বিটিসিএলের 3টি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 1টি সেবা, সুন্দরবন গ্যাস কোম্পানির 1টি, রাজশাহী ওয়াসার 2টি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আছে, সিলেট সিটি কর্পোরেশন এবং ডিপার্টমেন্ট অফ রেজিস্ট্রেশন। এরকম 142টি সেবা ইতিমধ্যে আমার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত করা হয়েছে। আজকে আমরা আপনাদের সাথে যে এমইউগুলো সাইন করবো, আপনারা 5টা প্রতিষ্ঠান, তাদের 10টি সেবা আমরা আশা করছি খুব দ্রুতই আমরা ওএসএসে যুক্ত করতে পারবো। সেই সেবাগুলো কি? প্রত্যেকটা ব্যাংকের 2টো করে সেবা আমরা আমাদের ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত করব। একটা হচ্ছে আমাদের যে লোকাল ইনভেস্টর আছে তারা যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টটা ওপেন করতে পারে, সেই একটা সেবা। আরেকটা হলো ফরেন ইনভেস্টর যারা আছে তাদের কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য একটা টেম্পোরারি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, যেটা আপনারা জানেন। সেই টেম্পোরারি ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেটাও তারা বাংলাদেশে না এসে তার দেশে বসে থেকেই বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আবেদন করবে। সেই আবেদনটা ব্যাক এন্ডে আপনাদের সিস্টেমে আমরা পাঠিয়ে দিব। আপনারা তাদের টেম্পোরারি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে আবার ওএসএসে গেট ব্যাক করবেন এবং সেইখান থেকে ইনভেস্টর তার টেম্পোরারি ব্যাংক অ্যাকাউন্টটা তার দেশে বসে ওপেন করতে পারে।